পহেলা জানুয়ারি শুরু হতে না হতেই আজ রাজ্য সরকারের বড় উপহার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ আজ দিল, ফাইনাল তারিখ ঘোষণা। শুধু তাই নয়, যারা পুরনো উপভোক্তা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে, তাদের এবার জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। তাই নতুন ও পুরনো উপভোক্তাদের এবার 2026-এর জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে 1 জানুয়ারিতে বড় ঘোষণা, 2025 নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাই বর্তমানে 1000 এবং 1200 টাকা পাচ্ছে। এই প্রকল্পে 2021 সাল থেকে টাকা দেওয়া চালু হয়েছে। প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেকেই আবেদন করে থাকে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে প্রতি মাসে 500 এবং 1000 টাকা করে দেওয়া হতো। তবে পরবর্তীকালে 2024 সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে বর্তমানে 500 টাকার বদলে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা আর তপশিলি জাতি মহিলারা 1000 টাকার বদলে 1200 টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে বহু নতুন আবেদনকারী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছে। 2025 সালে 24শে জানুয়ারি থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3 লক্ষ বেশি নতুন আবেদনপত্র জমা পড়েছে এবং নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন। যাদের 90% ইতিমধ্যেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী 2025 ডিসেম্বর মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শূন্য পদ না ঘোষণা করার কারণে সেই নতুন আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট তরফ অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনপত্রটি ইতিমধ্যেই 4টি স্টেপ কমপ্লিট হয়েছে। সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে টাকা দেওয়া শুরু হবে। প্রায় 3 লক্ষের বেশি নতুন আবেদনকারীদের আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা করে ঢুকতে শুরু করবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা না করলেও রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র অনুযায়ী যারা 2025 সালে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে 3 লক্ষ আবেদন জমা পড়েছে, সেই আবেদনগুলির মধ্যে যাদের ইতিমধ্যেই 90% যাচাই প্রক্রিয়া কাজ সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের এই 2026 জানুয়ারি মাসে দ্বিতীয় দফায় অর্থাৎ 7 থেকে 8 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করতে পারে। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পুরনো উপভোক্তা রয়েছেন তাদের 2026-এ জানুয়ারি মাসের 1000 ও 1200 টাকা আগামী জানুয়ারি মাসের 6 থেকে 7 তারিখ দেওয়া শুরু করবে
এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 10ই জানুয়ারির পর থেকে টাকা দেওয়া শুরু করবে।